নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজারহাটের একটা পশ এরিয়াতে। আর এটাই হচ্ছে 91 বাস রুট। আপনারা দেখতে পাচ্ছেন, শুধু কি 91 বাস রুট, এর সঙ্গেও কিন্তু আরেকটি বাস রুটও রয়েছে। আর ঠিক এই দুটো বাস রুটের মাঝখানেই রয়েছে আজকে এই প্রপার্টি, আর আমার সামনেই রয়েছে এই প্রপার্টি এলিভেশন। দেখুন কি দারুণ একটা প্রপার্টি। আর এই বিল্ডিংয়ের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে, সেই রাস্তা দিয়ে গেলেই আপনি আরেকটি বাস রুট দেখতে পাবেন। চলে আসুন। এই হচ্ছে বিল্ডিং, আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের পাশ দিয়েই আসছি। আর এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন, চলে আসুন 211 বাস রুট। বাস যাচ্ছে, দেখতে পাচ্ছেন, স্কুল বাস। এই হচ্ছে 211 বাস রুট, আর সামনে হাইরাইজ বিল্ডিং সিজন অপটিমা। তো চলুন এবার আমরা প্রপার্টিটা দেখে নিই। দাঁড়িয়ে আছি লিফটে, লিফটে করেই এলাম, সিঁড়ি দিয়েও আসা যায়, ফার্স্ট ফ্লোরে আছে। আর লিফটটা দেখাবো বলেই এলাম আপনাদেরকে। 6% 408 কেজি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে লিফট, ওপরে ফ্যান ঘুরছে। আর এই হচ্ছে লিফটের কন্ডিশন। আর আমি রয়েছি এই মুহূর্তে লবিতে। আর প্রত্যেকটা ফ্লোরে ফ্ল্যাট আছে, একটা, দুটো, তিনটে, চারটে। সব ফ্ল্যাট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। একটি মাত্র ফ্ল্যাট রয়েছে ছোট সাইজের, ছোট পরিবার, ছোট্ট ফ্ল্যাটে যাদের হয়ে যাবে এরকম টাইপের একটা ফ্ল্যাট রয়েছে। লোকেশন ওয়াইজ এই ফ্ল্যাটটা আজকের যেটা দেখাচ্ছি দারুণ, মানে এত ভালো লোকেশন কিন্তু হয় না। কারণ সেটা হচ্ছে দুদিকে দুটো বাস রুট। একদিকে আপনার 6 লেন, যেটা 211 বাস রুট কানেক্ট করছে, আর একদিকে রয়েছে 91 বাস রুট। আর এটা হচ্ছে হার্ট অফ রাজারহাট, একদম রাজারহাট চৌমাথার একদম পাশে রয়েছে। আর এই মুহূর্তে কলকাতার সব থেকে মানে রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টের জন্য বেস্ট অপশান হচ্ছে রাজারহাটের এই অঞ্চল। আর বহু ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে, প্রচুর বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে। এমন কোনো ডেভেলপার নেই যারা রাজারহাটে এই মুহূর্তে তাদের প্রজেক্ট করছে না। সমস্ত বড় বড় ডেভেলপার রাজারহাটে প্রজেক্ট করছে। এবং রাজারহাট নিউ টাউন সংলগ্ন এলাকা, আপনাদের নতুন করে কিছু বলার নেই। আমার ব্লগ যারা দেখেন তারা জানেন, এই অঞ্চলেই ম্যাক্সিমাম আমরা ব্লগিংটা করে থাকি, ফ্ল্যাটের ওপরে, রিয়েল এস্টেটের ওপরে। তো একদম এখান থেকে রাজারহাট থেকে যেমন আপনার নিউ টাউন কাছে, তেমনি রাজারহাটের এই যে লোকেশানটাতেই, এই লোকেশানটাতেই সমস্ত বড় বড় ডেভেলপাররা অলরেডি বিল্ডিং করে নিয়েছে। যেমন সিদ্ধা গ্রুপের বিশাল বড় হাইরাইজ বিল্ডিং রয়েছে, যেমন মার্লিনের 2027 সালে একটা দারুণ স্পোর্টস সিটি যেটা লঞ্চ হচ্ছে, আপনারা দেখেছেন, আমার ব্লগ দেখলে এগুলো সবই পাবেন আপনারা। তো সেরকমই একটা একদম স্বল্প বাজেটে, কম বাজেটের মধ্যে একটা 2 BHK আপনাদের দেখাচ্ছি, এবং দারুণ একটা লোকেশানে দেখাচ্ছি। মানে দুটো রাস্তার ঠিক মাঝখানে আপনি দুটো রাস্তায় কানেক্ট করতে পারবেন, একদম বেরিয়েই, আপনার ফ্ল্যাট থেকে বেরিয়েই দুটো রাস্তা কানেক্ট করা যায়, এরকম একটা লোকেশান কিন্তু আমরা দেখাচ্ছি। কিন্তু খুব কম বাজেটে, এই মুহূর্তে আমার চ্যানেলে এত কম বাজেটের ফ্ল্যাট আপনারা দেখেননি। বহুদিন ধরে এত কল আসছে একটু কম বাজেটের মধ্যে ফ্ল্যাটের জন্য, যার জন্যে আমরা ভালো লোকেশন দেখে আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাচ্ছি। তো এই যে ফ্ল্যাটটি দেখছেন, সেটা মাত্র সাইজ হচ্ছে 714 স্কোয়ার ফ্ল্যাট আপনারা দেখছেন, 714 স্কোয়ার ফিটের। আর আমি এন্ট্রি গেটটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ আপনারা বুঝতে পারবেন তাহলে এরিয়াটা কতটুকু। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দরজা, যেখান থেকে এন্ট্রি করলাম। আর এইদিকে একটা রুম, এদিকে একটা রুম, এদিকে হচ্ছে আপনার কমন ওয়াশরুম। আর এই হচ্ছে কিচেন। আর কিচেনটা আর্চ করা রয়েছে, এখানে কিচেনের পাশে একটা রয়েছে বেসিন। আর কিচেন আছে এল শেপের। কিচেনটা কিন্তু দারুণ বড়, 714 স্কোয়ার ফিটের মতো নয়, বেশ বড় কিচেন। এই হচ্ছে কিচেন। কিছু জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন, কারণ এটা এই প্রপার্টির অফিস হিসাবে ইউজ হতো। তো এতদিন সমস্ত ফ্ল্যাট বিক্রি হয়েছে, এবং লাস্ট এই প্রপার্টির এই ফ্ল্যাটটি পড়ে আছে, সেজন্য এটাও বিক্রি হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে একটা বেডরুম, এদিকে একটা দুটো বেডরুম বললাম আগেই। তো প্রথমে এই বেডরুমটি দেখিয়ে নিই আপনাদের। এ হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমের সাইজ কিন্তু বেশ বড়ই বলা যায়।
2x4 টাইলস আছে। তো আমি যদি দেখি, এটা 2x4, এটা 4 ফুট নেই, এটা ধরুন 3 ফুট, 3 আর 4 7, 7 আর 4 11, 11 আর এদিকে রয়েছে প্রায় 3.5, 11 আর 3.5 মানে মোটামুটি আপনার হয়ে যাচ্ছে 12-15, মানে 14 ফিট তো হামেশাই আপনি পেয়ে যাচ্ছেন লম্বায়। 14 ফিট এদিকে পাচ্ছেন, 2 BHK 714, তার মধ্যে এদিকে দেখুন রুমগুলোর সাইজ 14 ফিট এদিকে, আর এদিকে 1 2 3 4 5, 14x10, 714 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের, একটা ফ্ল্যাটের মধ্যে একটা রুমের সাইজ 14x10। ভাবুন, একটু ভাবুন, তাহলে বুঝতে পারবেন। আর এর সঙ্গে অ্যাটাচ টয়লেট, একটু ফ্লোর প্ল্যানটা একটু অন্যরকম, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট, আর ঠিক এখান থেকেই কানেক্ট করছে ব্যালকনিটাকে। মানে আপনি দুটো রুম থেকেই ব্যালকনি কানেক্ট করতে পারছেন। আর এই হচ্ছে আপনার এখানে একটা প্রভিশন রয়েছে, জলের প্রভিশন রয়েছে, অর্থাৎ এখানে আপনি ওয়াশিং মেশিনের জন্য এই জায়গা থেকে আপনি লাইন পেয়ে যাবেন। আর এ হচ্ছে সামনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হাই রাইজ কমপ্লেক্স হচ্ছে, খুব নামকরা কমপ্লেক্স এই মুহূর্তে রাজারহাটের, আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে আপনার সৃজন গ্রুপের অপটিমা। অপটিমার নাম নিশ্চয়ই শুনেছেন। তো এখানে আমাদের প্রচুর ব্লগ আপনারা দেখেছেন, অপটিমাতে আমরা ব্লগিং করেছি, প্রচুর আছে। তো যারা অপটিমাতে নিতে পারবেন না, যারা মার্লিন রাইজে নিতে পারবেন না, যারা সিদ্ধাতে নিতে পারবেন না, কিন্তু লোকেশনটা এনজয় করতে চাইছেন এবং কমিউনিকেশনটা এনজয় করতে চাইছেন, সাথে সাথে এই যে কমপ্লেক্সের মধ্যে যা যা কমার্শিয়ালগুলো যেগুলো থাকবে, যেমন এই সৃজন অপটিমার সামনে এখানে একটা কমার্শিয়াল তৈরি হচ্ছে, সেখানে প্রচুর আপনার বড় বড় শপিং মল টাইপের কিছু একটা হবে এখানে। বা আরেকটু এগিয়ে গিয়ে, এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আপনার হচ্ছে মার্লিনের যে রাইজ হচ্ছে, তো সেখানে তো আপনার অলরেডি শপিং মল থাকবে, যেমন আপনার অ্যাক্রোপলিস মল, সেটা তো থাকছে ওখানে। এছাড়াও আপনার ব্র্যান্ডেড স্কুল যেমন থাকবে, তেমন হসপিটাল থাকবে, তারপরে আপনার সুইমিং পুল, সেগুলো কিন্তু ওপেন টু অল, সবার জন্যেই কিন্তু সেটা ওখানে আপনার অ্যাভেলেবেল হবে। তো আপনি সেই এনজয়মেন্টটা পাবেন, কিন্তু ফ্ল্যাটটা কম পয়সায় পাবেন, কম পয়সায় সস্তায় ফ্ল্যাট পাচ্ছেন, আর ভালো লোকেশানে পাচ্ছেন। আপনি একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারবেন, মানে দারুণ একটা লোকালিটি এটা রাজারহাট, মানে একদম মেন লোকেশান, এটা পশ এরিয়া রাজারহাটের, সেই লোকেশানে থাকতে পারছেন সস্তায়। একটা 2 BHK পাচ্ছেন 714 স্কোয়ার ফিটের, যার রুম সাইজগুলো যথেষ্টই বড় বড় কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই রুমটার সাইজ যেটা রয়েছে 3 4 12, আর এদিকে রয়েছে 1 2 3 4 5, 12x10, একটু কম হবে 12 থেকে, কারণ টাইলসটা একটু দিকে কাটা রয়েছে, ওদিকেও রয়েছে, অর্থাৎ এটা 11 ধরে নিন, 11x10 সেকেন্ড যে বেডরুমটা। আর এই সেকেন্ড বেডরুমে দুটো আপনি পেয়ে যাচ্ছেন উইন্ডো, এদিকে যেমন একটা উইন্ডো রয়েছে, এদিকে তেমনি একটা উইন্ডো রয়েছে। আর এসির কানেকশান আপনি পেয়ে যাচ্ছেন এখানে, এসির কানেকশান, এই যে এসির সুইচ এখানে রয়েছে, অর্থাৎ আর এই হচ্ছে এখান থেকে এসি লাগাতে, এই ওয়ালে এসি লাগাতে পারবেন, তার প্রভিশন রয়েছে। আর এই সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটাই সামনে 211 যে 6 লেন যেটা, সেটা কানেক্ট করছে। আর ঠিক ফ্ল্যাট থেকে বেরিয়েই ডান দিকে গেলেই আপনি পাচ্ছেন 91 বাস রুট, বাদিকে গেলেই পাচ্ছেন 211 বাস রুট, এবং 211 যেখান থেকে চৌমাথা থেকে 6 লেন হয়েছে, যে 6 লেনের ওপরে রয়েছে আপনার সিদ্ধা হ্যাপি ভিলে অ্যান্ড সৃজন অপটিমা, তার ঠিক অপোজিটেই রয়েছে এই অ্যাপার্টমেন্টটি, এবং তার মধ্যে একটা দারুণ 2 BHK। আর এইটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। তো এই হচ্ছে ফ্ল্যাট, বিশেষ কিছু দেখানোর নেই। একটা 714 স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে আছে। আর এবার চলুন আমরা একটু ছাদটা দেখে নিই, তাহলে ভালো করে আরও বুঝতে পারবো কমিউনিকেশনটা কী হবে। চলে আসো। তো চলুন লিফটে করে আমরা ছাদে যাচ্ছি, আর ছাদে গিয়ে দেখি কমিউনিকেশনটা কেমন। ছাদ থেকে নিশ্চয়ই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো চলে এসেছি আমরা 4th ফ্লোরে। লাইট আর পাখা অফ করে দেব। সরি, এই দিকে হবে, চলে আসুন। সিঁড়িটা কিন্তু আপনার রয়েছে মার্বেল, পুরো মার্বেল ফিনিশ আছে সিঁড়ি, টাইলস নেই, এটা মার্বেল দিয়ে করা আছে। আর এই হচ্ছে ছাদটা, ছাদটা খুব সুন্দর, ছাদের ওপরে এরকম টাইলস দেওয়া রয়েছে,
দেখতে পাচ্ছেন 1 ফুটের টাইলস রয়েছে। আর ছাদে এসে আমরা যেটা আমি বলছিলাম আপনাদেরকে, এই হচ্ছে সিদ্ধা হ্যাপি ভিলে, দেখতে পাচ্ছেন পুরো রেডি। আর একটা আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি যেটা খুব পপুলার এই মুহূর্তে রাজারহাটের, যার ম্যাক্সিমাম সোল্ড আউট হয়েও গেছে, সেটা হচ্ছে সৃজন অপটিমা এক্সপিরিয়েন্স সেন্টার। আমরা দেখতে পাচ্ছি তার ঠিক অপোজিটে, লোকেশানটা বুঝুন কত ভালো লোকেশান। আর একটু এগিয়ে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মার্লিন রাইস। তার মানে আমি লোকেশান ওয়াইজ কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সবসময় দেখুন লোকেশানটাও একটা ম্যাটার করে, তো সেই লোকেশান ওয়াইজ কিন্তু দারুণ। মানে বাড়ি থেকে বেরিয়ে দুটো রুট, বাস রুট পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে 6 লেন, 6 লেনটা দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনি বাস পেয়ে যাবেন। যেমন আমি যদি ঠিক এদিকে আসি, দেখুন এই হচ্ছে বাস যাচ্ছে অলরেডি 91 বাস রুট। এই যে বাস চলে যাচ্ছে দেখুন, এই হচ্ছে 91 বাস রুট, একদম রাস্তার ওপরে প্রপার্টি, বুঝতেই পারছেন। এই হচ্ছে ডানকুনি হারোয়া, বাস চলে গেল। আর এই দিকে দেখুন নিউ টাউনও দেখা যাচ্ছে, পুরো নিউ টাউনের ভিউ এখান থেকে পেয়ে যাবেন। রাত্রে দারুণ লাগবে এই লোকেশানটা। আর রাজারহাট তো পুরো গ্রিনারিতে ভরা, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। আমার চ্যানেল যারা ফলো করেন অবশ্যই জানেন রাজারহাটের প্রচুর প্রপার্টি আমরা দেখিয়ে থাকি। আর এই মুহূর্তে রাজারহাটে একটা দারুণ লোকেশান কলকাতার মধ্যে, কারণ ম্যাক্সিমাম প্রপার্টি হাই রাইজ বিল্ডিং এদিকেই হচ্ছে। এদিকে যেমন হচ্ছে নিউ টাউনের আশেপাশেও হচ্ছে। তো এই লোকেশানটা কিন্তু খুব ডিমান্ড এই মুহূর্তে, সবাই জানেন। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসছেন, কারণ একটাই, সেটা হচ্ছে পাশেই নিউ টাউন রয়েছে, প্রচুর আইটি সেক্টর রয়েছে। তো সেখানে যারা চাকরি করেন তারা কিন্তু রাজারহাটেই আসেন ফ্ল্যাট নিতে, যাদের বাজেটটা একটু কম। আর যাদের বাজেট অনেক বেশি আছে তারা অবশ্যই নিউ টাউনে প্রচুর অপশান আছে, আমাদের কাছেও রয়েছে। আপনারা আমাদের চ্যানেল ফলো করুন, নিউ টাউনে যদি চান নিউ টাউনেও কিন্তু প্রচুর প্রপার্টি পাবেন। তো এই হচ্ছে আজকের প্রপার্টি, আর বিশেষ কিছু বলবো না। আজকের প্রপার্টি আরেকবার আপনাদের বলে দিই, 714 স্কোয়ার ফিট রয়েছে ফার্স্ট ফ্লোরে, আর প্রাইস রয়েছে 28 lakhs, এবং ডেভেলপার ফ্ল্যাট। এটা কিন্তু রিসেল ফ্ল্যাট নয়, ডিরেক্ট ডেভেলপার ফ্ল্যাটই দেখাচ্ছি। মাত্র 28 লাখে এরকম একটা দারুণ লোকেশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট। আর এর পাশেই আপনার স্কুল বলুন, এই সামনেই একদম স্কুল, অপোজিটে একটা স্কুল রয়েছে, পাশে একটা স্কুল রয়েছে, আশেপাশে একটা, দুটো, তিনটে স্কুল, ইংলিশ, ন্যাশনাল ইংলিশ স্কুল। এখান থেকে ছাদ থেকে দেখতে পাচ্ছেন যে সাদা কালারের বিল্ডিংটা। এদিকে একটা ইংলিশ স্কুল নতুন হয়েছে, এটার নাম আমি ঠিক বলতে পারছি না। আর এর ঠিক অপোজিটেই আরেকটি ইংলিশ স্কুল রয়েছে, সেটা হয়তো এখান থেকে আমরা বোর্ডটা দেখতে পাবো। এই যে আরেকটি স্কুল রয়েছে, ঠিক এই যে এক্সপিরিয়েন্স সেন্টার রয়েছে সৃজন অপটিমা, তার অপোজিটেই আরেকটি স্কুল রয়েছে। তো তিনটে স্কুল এখানে পেয়ে যাচ্ছেন, এবং সিবিএসসি এবং আইসিএসসি দুটো বোর্ডই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আরও একটু এগিয়ে গেলে নর্থ পয়েন্ট রয়েছে, মানে প্রচুর স্কুল। আপনার ঠিক ফ্ল্যাটের পাশেই এরকম বড় বড় 4-5টা স্কুল রয়েছে। এছাড়াও আপনার হসপিটাল, নার্সিংহোম সমস্ত কিছুই রয়েছে, আরও হসপিটাল তো তৈরিও হচ্ছে। তো এই হচ্ছে আজকের প্রপার্টি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা আমি বলে থাকি, অবশ্যই ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। নিউডোর প্রপার্টিস কিন্তু শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই। আপনারা হয়তো তার হিন্টস অলরেডি পেয়েছেন, কারণ অলরেডি আমরা চ্যানেলে কিন্তু সেটা আমরা দিয়েছি। আজকে থেকে না, অলরেডি আমরা শুরু করে দিয়েছি। কলকাতার সঙ্গে কিন্তু শিলিগুড়ির প্রপার্টি কিন্তু আমরা দেখতে পারবেন এই চ্যানেলে। যারা শিলিগুড়িতে প্রপার্টি দেখতে চাইছেন তারা অবশ্যই নিউডোর প্রপার্টিসকে ফলো করুন, এবং বিভিন্ন রকমের প্রপার্টি কিন্তু আমাদের হাতে রয়েছে। এই মুহূর্তে বেশি ব্লগ আসেনি, কিন্তু কন্টিনিউ এরা চলতে থাকবে। কলকাতা সঙ্গে শিলিগুড়ি, নিউডোর প্রপার্টিস এই দুটো সিটিকে কিন্তু কভার করছে, এবং শিলিগুড়ির পাশে আপনি দার্জিলিং, সেখানেও কিন্তু আমাদের প্রপার্টি রয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন নিউডোর প্রপার্টিস আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে নর্থ বেঙ্গলেও চলে গেছে, এবং নর্থ বেঙ্গলে বিভিন্ন রকম প্রপার্টি দেখাবে। কি চাই আপনার, কমার্শিয়াল থেকে আরম্ভ করে রেসিডেন্সিয়াল সমস্ত রকম প্রপার্টি এবং ল্যান্ড, সেটাও কিন্তু আমাদের চ্যানেলে থাকবে। তো অবশ্যই নিউডোর প্রপার্টিসকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন কিছু প্রপার্টি নিউডোর প্রপার্টিস নিয়ে আসছে, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো আজকের থেকেই অবশ্যই নিউডোর প্রপার্টিস এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নিন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, ভালো থাকবেন সবাই।